খুবই সহজ পদ্ধতিতে ঘরোয়া মাশরুম তোমরাও বানিয়ে ফেলতে পারো। আমি এই মাশরুমগুলো ভালো করে ধুয়ে নিয়ে তারপর স্লাইস করে কেটে নিয়েছিলাম। ছোট ছোট স্লাইস করেছিলাম কেন কি যাতে মশলাগুলো ভালো করে ভেতরে ঢুকতে পারে। এতগুলো মাশরুম মনে হচ্ছে ঠিকই, কিন্তু এগুলো রান্নার পর একদম কমে আসবে। তারপর আমি কিছুটা গরম জলে মাশরুমগুলো একটু কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপরে জলটা ঝরিয়ে দিয়ে মাশরুমটা নামিয়ে ওর মধ্যে হলুদ দিয়ে একটু মেখে রেখে দিয়েছিলাম। এটাও কিছুক্ষণ 2-5 মিনিট মতো রাখতে হবে। এরকম রাখলে আর ব্যাকটেরিয়া ফর্ম হতে পারে না। এবার তোমরা দেখছো যে আমি আলুগুলো স্লাইস করে কেটে নিয়েছি। ওটা স্লাইস করা আলুগুলো গরম তেলে একে একে আমি ভেজে নেব। আর এর মধ্যে যদি তুমি একটু হলুদ আর চিনি দাও তাহলে এর কালারটা আরও ভালো আসে। এরপর মাশরুমগুলোও ভেজে নিতে হবে। মাশরুমে কী হয়, প্রথমে একটু জলটা ছাড়ে, তারপর ভাজতে ভাজতে যখন জলটা পুরো টেনে যাবে তারপর দেখবে এটা একটু ব্রাউনিশ হয়ে গেছে। এই যেরকম যখন ব্রাউন কালারটা হতে থাকবে তার মানে তোমার ভাজা রেডি, তো তুমি নামিয়ে ফেলতে। তারপর ওই কড়াইতেই তেল গরম করে আমি একে একে শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে দিয়ে দেবো। সাথে সাথে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর আদা রসুনের পেস্ট। আমরা এর মধ্যে দিয়ে দেবো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, আর এটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। যখন দেখবে ভালো মতো কষানোটা হয়ে গেছে, মানে এরকম তেল তেল মতো ছেড়ে এসছে, তখন আলু আর মাশরুমগুলো দিয়ে দেবে। আলুটা চাইলে তোমরা স্কিপও করতে পারো, আমি যেহেতু ভালোবাসি তাই আমি দিলাম। আর এরকম ডাইস করে স্লাইস করে রাখা টমেটোগুলো আমি দিয়ে দেবো। টমেটোগুলো দেওয়ার পরে মেন ইনগ্রিডিয়েন্ট আসবে, যেটা হলো চিকেন মশলা। এটাই টেস্ট এনহ্যান্স করে। তো তোমরা চিকেন মশলা প্রায় 2 চামচ মতো চিকেন মশলা দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করতে হবে, মানে কষিয়ে নিতে হবে। তারপর আমি কিছুটা জল দিয়ে নেব যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর 1 চামচ মতো গরম মশলাও দিয়ে দেবো। গরম মশলা দেওয়া হয়ে গেলে তারপর আমরা ঢেকে দিলাম। ঢেকে দিয়ে কিছুক্ষণ পরে মানে 5-10 মিনিট পর খুললেই রেডি আমাদের গরমা গরম মাশরুম মশলা। এটা ভাত বা রুটি যে কোনো কিছুর সাথে খুব ভালোভাবে যায়। তোমরা আজকেই ট্রাই করো, আর রেসিপিটা কেমন লাগলো জানি।